নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আবার একটা সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি নিয়ে এসেছি। আমি পনির দিয়ে আলু দিয়ে একটা সুন্দর ঝোল বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে 150 গ্রাম পনির নিয়েছি। আর আমি এরকম আলুকে পরিষ্কার করে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পনিরগুলোকে ঠিক আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আপনারা যেরকম পছন্দ সেরকম সাইজ করে কেটে নিতে পারেন। আর নিয়েছি আমি 4-5টা কাঁচা লঙ্কা, একটু কাজু বাদামকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি। আর আমি ছোট ছোট দুটো টমেটোকে এরকম কেটে নিয়েছি। এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তাহলে শুরু করা যাক আজকে পনির আর আলুর একটি নিরামিষ রেসিপি। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর সাদা তেল, এই রান্নাটা আমি সাদা তেলে করবো, তো আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। পনিরগুলোকে আমি হালকা নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার পনিরগুলো আমি ভেজে নেব। খুব কড়া করে আমি ভাজবো না, পনির খুব কড়া করে ভাজলে শক্ত হয়ে যাওয়ার চান্স আছে। আমি হালকা লাল করে ভেজে উঠিয়ে নেব। লাল হয়ে গেছে। এবার আমি পনিরগুলো একটা বলের মধ্যে তুলে নেব। এর থেকে বেশি আমি ভাজবো না। পনিরটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি একটা বলের মধ্যে। আমি এবার এই তেলের মধ্যেই আলুটাকেও লাল লাল করে ভেজে নেব। আলুতে আমি নুন আর হলুদ দিয়েছি। এবার আমি আলুটাকেও লাল করে ভেজে নেব। এইদিকে আমি একটা বাটিতে একটা মশলা ভিজিয়ে নিয়েছি। আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল মির্চি পাউডার দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে রেখেছি। এইদিকে আমি আলুটাকে লাল করে ভেজে নিচ্ছি। আলুটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। সুন্দর, দেখুন ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখানকার আলু না একটু সিদ্ধ হতে টাইম লাগে। আমাদের কলকাতায় খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, কিন্তু এখানকার আলু সহজে সেদ্ধ হতে চায় না। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বলের মধ্যে তুলে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা বলের মধ্যে তুলে নিয়েছি। আলু ভাজার যথেষ্ট পরিমাণ তেল রয়ে গেছে, এখানে আমি তেল দেব না। আমি এই তেলের মধ্যেই দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা আমি একটু হালকা ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে না যায়। আমি টমেটোটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এইখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিলে আর ছেটকাবে না, তার জন্য আমি নুনটা দিয়ে দিয়েছি। আমি টমেটোটাকে খুব ভালো করে
কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়ছে। টমেটোটা আমাদের কষে গেছে, দেখুন টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে সাইডে থেকে। এবার আমি ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। প্রত্যেকটা টিপস ফলো করে এইভাবে যদি আলু পনিরের রসা বানান তাহলে খেতে বন্ধুরা খুব দুর্দান্ত লাগবে। এটা সম্পূর্ণ নিরামিষ, এখানে আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার আমি করিনি। আমি আগে থেকে বেটে রাখা কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা এবার আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি সিমে করে দেব, কারণ কাজু আছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, তার মানে মশলাটা আমার কষে এসছে। বারে বারে ঘন ঘন লাড়তে হবে, কারণ কাজু দেওয়া আছে, তাই নিচে লেগে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। আর যদি নিচে লেগে যায় তাহলে বন্ধুরা টেস্টটা খারাপ হয়ে যাবে। এই সময় আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব 5-10 মিনিট। আলুটা দিয়ে আমার সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন, কিন্তু খুব বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না। আমি সামান্য আরেকটু জল দিয়ে দেব, কারণ ঝোলটা ফুটলে একটু কমে আসবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব আর ঝোলটা আমি ফুটতে দেব। ফুটলে আমি পনিরগুলো অ্যাড করব। আমাদের ঝোলটা ফুটে গেছে। এটা যেহেতু একটা নিরামিষ রান্না, তাই আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দেব। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, তো ভালো লাগবে বন্ধুরা। এখানে আমি ভেজে রাখা পনিরগুলো আগে থেকে দিয়ে দেব। সামান্য একটু আমি এবার ফুটিয়ে নেব। যদি আপনারা এই টাইমে নুনটা চেক করে নেবেন, যদি নুন লাগে আপনারা দিয়ে নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখানে আমি সামান্য গরম মশলা দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে, কি ঝটপট রেডি হয়ে গেল আমাদের পনির আলুর রসা। প্রত্যেকটা টিপস ফলো করে বাড়িতে যদি এইভাবে বানান তাহলে বন্ধুরা খুব ভালো লাগবে। গরম ভাত রুটির সঙ্গেও এটা খাওয়া যাবে, এমনকি ফ্রাইড রাইসের সঙ্গে। এটা সম্পূর্ণ নিরামিষ। অনুরোধ রইল বন্ধুরা একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করেনি প্লিজ 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 তারা চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন। তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা অনুরোধ রইল একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করবেন। হয়তো আপনারা পনির অনেকভাবে খেয়ে দেখেছেন, কিন্তু আমার মতো একবার বাড়িতে বানিয়ে ট্রাই করুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে।